হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের পরিবার বা ফ্যামিলি আলাদা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় একই পরিবারের অনেকগুলি সদস্য থাকে এবং সকলেরই রেশন কার্ড থাকে। সেক্ষেত্রে কিছু সংখ্যক সদস্য তাদের রেশন কার্ড অন্য ফ্যামিলিতে আলাদা করতে পারবে, তাও আবার মাত্র 5 মিনিটের মধ্যে। এছাড়াও রেশন দোকান বা রেশন ডিলার এবং ঠিকানাও পরিবর্তন করতে পারবেন। তো কীভাবে এই কাজগুলি আপনি করবেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে এই পোর্টালে আসতে পারবেন। তো পোর্টালে ভিজিট করার পর ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। অনেকগুলি অপশান আপনারা এখানে দেখতে পাবেন, যেমন সিটিজেন হোম, অ্যাপ্লাই ফর ডিস্ট্রিবিউটরশিপ, অ্যাপ্লাই ফর এপিএস ডিলারশিপ ইত্যাদি। তো আপনাদেরকে প্রথমে থাকা অপশানটি বা সিটিজেন হোম যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন, যেমন রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, ইনকোয়ারি বা অনুসন্ধান, এছাড়াও গ্রিভেন্স বা অভিযোগ কর্নার ইত্যাদি। তো বন্ধুরা, আপনারা এখানে যে প্রথমে যে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। প্রথমটি হলো সেলফ সার্ভিস থ্রু আধার বা আধারের মাধ্যমে স্বসেবা, এবং অপরটি হলো সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল বা অফিস অনুমোদন প্রযোজন পরিষেবা। তো আপনাদেরকে সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানটিতে ক্লিক করতে হবে, কারণ এখন থেকে আপনার আধার অথেন্টিকেশনের মাধ্যমেই আপনার রেশন কার্ডের প্রায় সমস্ত কাজই করা যাবে। কিন্তু এখানে শর্ত হলো আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড এবং আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো প্রথম অপশানে আপনারা ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে সেলফ সার্ভিস থ্রু আধারের যে সার্ভিসেসগুলি রয়েছে সেগুলি আপনারা দেখতে পাবেন, যেমন এখান থেকে আপনারা আপনাদের ভর্তুকিযুক্ত রেশন কার্ড বা সাবসিডি রেশন কার্ডকে নন সাবসিডি রেশন কার্ড বা ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন। তারপর স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করতে পারবেন। তারপর অ্যাক্টিভ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট ইত্যাদি আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়াও রেশন কার্ড সারেন্ডার, রেকটিফাই আপডেট বা রেশন কার্ডের তথ্য সংশোধন, চেঞ্জ ইওর এপিএস বা রেশন কার্ডের দোকান পরিবর্তন, এবং লিঙ্ক ডিলিঙ্ক মোবাইল নাম্বার ইত্যাদি। তো আপনাদেরকে যে স্প্লিট ফ্যামিলি অপশানটি রয়েছে এই স্প্লিট ফ্যামিলি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ এখানে রেশন কার্ড নাম্বার এন্ট্রি করতে বলা হয়েছে। তো এখানে আপনারা আপনাদের রেশন কার্ড নাম্বারটি এন্ট্রি করবেন। তারপর নিচে যে সার্চ অপশানটি রয়েছে এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা ইত্যাদি। তারপর নিচে দেখতে পাবেন লেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইওর আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরটিতে একটি ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটি পাঠানোর জন্য এই যে চেকবক্সটি দেখতে পাচ্ছেন এই চেকবক্সে টিক করবেন। তারপর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনারা এখানে ওটিপির ঘরে এন্ট্রি করবেন। এন্ট্রি করলে পেজটি অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার পরিবারে যতজন সদস্যদের রেশন কার্ড রয়েছে তাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো আপনারা কতজন সদস্য পরিবার থেকে বিভাজিত বা আলাদা হতে চান ততজন সদস্যদের নাম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখান থেকে পরিবারের প্রধান নির্বাচন করতে বলা হচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাবেন লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর অ্যাড্রেস, অর্থাৎ আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। যদি আপনি চান তাহলে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবেন, এবং যদি আপনি চেঞ্জ করতে না চান তাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপরে নিচে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার পারিবারিক বিবরণ, যেমন হেড অফ দ্য ফ্যামিলির নাম,
রেশন ডিলারের নাম ইত্যাদি দেওয়া থাকবে। তারপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। তো সেটা করার জন্য আপনারা যে দুটি চেকবক্স এখানে দেখতে পাচ্ছেন, এই দুটি চেকবক্সে আপনারা টিক করবেন। তারপর নিচে যে সাবমিট অপশানটি রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে জানিয়ে দিলাম যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের পরিবার আলাদা করবেন। সমস্ত প্রসেসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।